ছেলে কর্তৃক বাবা হত্যা, একই দলের লোক কর্তৃক তার নিজের দলের লোককে হত্যা। মুহতারাম হাজিরিন, ছোট্ট একটা বিষয় নিয়ে খুন, মাত্র 500 টাকার কারণে খুন, রাস্তায় ছিনতাই করতে গিয়ে ছুরি মেরে খুন, ডাকাতি দিতে গিয়ে ছুরি মেরে আঘাত করে খুন। তার মনে খুন আর খুন চলছে, চলতে চলতে শেষ পর্যন্ত খুন এমন একটা পবিত্র জায়গাকে আক্রমণ করলো যেটা অত্যন্ত দুঃখজনক, লজ্জাজনক। তামাম পৃথিবী থেকে মুসলমান ঢাকা শহরের তুরাগ নদীর তীরের টঙ্গীর ময়দানে জমা হতো। এই ময়দানের প্রতি এদেশের প্রতিটি ঘরানার মুসলমানদের ছিল অস্বাভাবিক শ্রদ্ধা, ভালোবাসা, দুর্বলতা। সঙ্গত কারণেই বিগত সময় আমরা দেখেছি, গভর্নমেন্টে যেই থাকুক, বিরোধী দলে যেই থাকুক, দোয়ার দিন রাষ্ট্রপ্রধান সহ বিরোধী দলের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ এরা নিজেদের সকল কার্যক্রমকে স্টপ রেখে শেষের মোনাজাতে অংশগ্রহণ করার জন্য নির্ধারিত এরিয়াতেই তারা অবস্থান নিতেন। সেই জায়গাটাও দুইবার আক্রমণ করে লেটেস্ট ডিসেম্বরের 17 তারিখ রাত্রি 3টার দিকে আক্রমণ করে ঘুমন্ত ইসলামের দায়ীদের পেটের ভিতরে ছুরি ঢুকিয়ে নির্মমভাবে হত্যা করা হলো, রঙিন করা হলো টঙ্গীর ময়দান। মুহতারাম হাজিরিন, এই যে বেড়েই চলছে মানুষ হত্যা, মুহতারাম হাজিরিন, এই হত্যাটার ব্যাপারে রব্বে কারীমের মেসেজটা কি, এটা আমাদের মাথায় নাই। এ কারণে হত্যাযজ্ঞ বেড়ে চলছে। মানুষ হত্যার ব্যাপারে রব্বে কারীমের স্পষ্ট ফয়সালা কি, এটা আমি কোরআনে হাকিম থেকে আপনাদের খেদমতে পেশ করতে চাই, যাতে করে কমপক্ষে এদেশে কোনো মুসলিম কর্তৃক আর কোনো মুসলিম হত্যা না হয়, না হোক, যাতে কেউ কখনো হত্যার শিকার না হয়, কেউ যেন হত্যাকারী না হয়। কোরআনে হাকিম থেকে আমি আপনাদেরকে শোনায়া দিচ্ছি আল্লাহ পাকের মেসেজ। আল্লাহ তাআলা বলেন, খুব ভালো করে বুঝবেন, ওয়ামা কানা লিমুমিনিন আন ইয়াকতুলা মুমিনা। রব্বুল আলামিনের বর্ণনার ভঙ্গিমাটা ভালো করে বুঝবেন। আল্লাহ বলেন, মা কানা লিমুমিন আন ইয়াকতুলা মুমিনা, একজন মুমিন আরেকজন মুমিনকে হত্যা করতেই পারে না। এই বক্তব্য মোল্লা না আল্লাহ? আল্লাহ কি বললেন? একজন মুমিন আরেকজন মুমিনকে হত্যা করতেই পারে না। সে আয়না ঘরে হোক, ক্রস ফায়ারের নামে হোক, অথবা রিমান্ডে দিয়ে হোক, অথবা অল্প কিছু জমির জেরাতে জের ধরে হোক, অথবা স্বামী কর্তৃক স্ত্রী হোক, স্ত্রী কর্তৃক স্বামী হত্যা হোক, বন্ধু কর্তৃক বন্ধু হত্যা হোক, একজন মুমিন আর একজন মুমিনকে হত্যা করতেই পারে না। এটা আল্লাহর কথা। আল্লাহ বলেন, ইল্লা খাতা, হ্যাঁ, হত্যা হয়ে যেতে পারে ভুলক্রমে। ভুলক্রমে কেমনে হত্যা? ভুলক্রমে হত্যার অনেকগুলি সূরত আছে, আমি সবগুলো বলবো না, আমার টাইম ফেভার করবে না। একটা বলি, ধরেন একটা হিংস্র প্রাণী ওখানে আছে, আমি চিন্তা করলাম হিংস্র প্রাণীটা যদি ওখান থেকে সরে যায় এলাকাতে অনেক মানুষের ক্ষতি করবে। আমার কাছে রাইফেল আছে, আমি এখান থেকে ফায়ার করছি। যেই মাত্র ফায়ার করছে ঠিক সেই মুহূর্তে ওইখানে একজন লোক আসছে, হঠাৎ করে এসে লেগে গেছে, সে মারা গেল। তাহলে ওই লোকটা আমার গুলিতেই মরল, কিন্তু আমি কি তাকে ইচ্ছাকৃত মেরেছি? এটা ভুলক্রমে হত্যা। এরকম ভুলের হত্যার অনেক প্রকার আছে। আল্লাহ পাক বলেন, ভুলে একজন মুমিনের দ্বারায় আরেকজন মুমিন হত্যা হতে পারে। খুব ভালো করে বুঝবেন, যদি ভুলক্রমেও একজন মুমিন কর্তৃক আরেকজন মুমিন হত্যা হয়, সেই ক্ষেত্রে হত্যাকারীকে দিতে হবে 2টা জরিমানা। কি কি? আল্লাহ পাক বলেন, ওয়ামান কাতালা মুমিনান খাতাআন ফাতাহরিরু রাকাবাতিন মুমিনাতিন ওয়া দিয়াতুন মুসাল্লামাতুন ইলা আহলিহি। যদি ভুলক্রমে হত্যা হয়ে গেল, হত্যাকারীকে 2টা জরিমানা দিতে হবে। নাম্বার 1, একটা মুসলিম গোলাম অথবা বান্দি কিনে আজাদ করে দিতে হবে। নাম্বার 2, যাকে হত্যা করা হলো তার পরিবারকে দিতে হবে রক্তপণ।
রক্তপণ কি জিনিস? এক বর্ণনায় এসেছে 100টা উটের মূল্য। কয়টা উটের মূল্য? ছাগলের দাম না তো, ভেড়ার দাম না, কিসের মূল্য? উট। উট 100টা উটের মূল্য দিতে হবে। ইল্লা আইয়াসাদ্দাকু, আল্লাহ বলেন হ্যাঁ, যাকে হত্যা করা হয়েছে তার পরিবার যদি বলে তুমি তো ইচ্ছাকৃত হত্যা করনি, ভুলে লেগে গেছে। আপনাদের মনে পড়ে কিনা বিগত সময়ে বাংলাদেশের কোন এক মন্ত্রী বলেছিল আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। মনে আছে নাকি শব্দটা? আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, এই কথা যদি বলে আউলিয়ায়ে মাকতুনিন, তাহলে তো কোনো সমস্যা নাই, তবে একটা গোলাম আজাদ করতেই হবে। এখন যাকে হত্যা করা হয়েছে সেই লোকটা যদি এরকম না হয় আর এক কোয়ালিটির হয়, কেমন? فَإِنْ كَانَ مِنْ قَوْمٍ عَدْوٍ لَكُمْ وَهُوَ مُؤْمِنٌ فَتَحْرِيرُ رَقَبَةٍ مُؤْمِنَةٍ, যাকে হত্যা করা হয়েছে লোকটা মুমিন কিন্তু সে হলো শত্রু গ্রুপের লোক, আল্লাহ পাক বলেন সেই ক্ষেত্রে তোমাকে একটা জরিমানা দিতে হবে, সেটা হলো একজন মুমিন গোলাম অথবা বান্দি কিনে আজাদ করে দিতে হবে। وَإِنْ كَانَ مِنْ قَوْمٍ بَيْنَكُمْ وَبَيْنَهُمْ مِيثَاقٌ, এমন মানুষ হত্যা হয়েছে যারা আমাদের গ্রুপের না, অন্য গ্রুপের, কিন্তু তাদের সাথে আমাদের সমঝোতা আছে, চুক্তি হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেন সেই ক্ষেত্রে ফাদিয়াতুম মুসাল্লামাতুন ইলা আহলিহি ওয়া তাহরিরু রাকাবাতিন মুমিনাহ, তাহলে রক্তপণ দিতে হবে, গোলামও আজাদ করতে হবে। এখন যদি বলেন হুজুর গোলাম তো পাওয়া যাচ্ছে না, সিস্টেম তো নেই, আল্লাহ পাক বলেন ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইনি মুতাতাবিআইন, যদি গোলাম না পাওয়া যায়, বান্দি না পাওয়া যায়, তাহলে সেই ক্ষেত্রে হত্যাকারীকে 2 মাস লাগাতার রোজা রাখতে হবে। সিস্টেম হলো 2 মাস কমপ্লিট করতে হবে লাগাতার। 45 দিন রাখার পরে একটা ভেঙে ফেলছে, আবার নতুন করে রাখতে হবে 2 মাস। দ্বিতীয়বারে 50 দিনের বেলায় ভেঙে ফেলছে, আবার নতুন করে রাখতে হবে 2 মাস। তৃতীয়বারে 55 দিনের বেলায় ভেঙে ফেলছে, আবার নতুন করে রাখতে হবে 2 মাস। চতুর্থবারে 58 দিনের বেলায় সে ভেঙে ফেলছে, আবারও তাকে নতুন করে রাখতে হবে 2 মাস। তার মানে মুসালসাল 2 মাস রোজা রাখতে হবে। এভাবে যদি ভাঙতেই থাকে হাত্তাল মউত, ওকে এটা পালন করতেই হবে। এবারে আল্লাহ পাক কি বলেন? তাওবাতাম মিনাল্লাহ, খুব ভালো করে বুঝবেন, আল্লাহ বলেন এই অপরাধের এটাই তওবা, এই অপরাধের এটাই তওবা। কি বোঝা গেল? সব অপরাধ ইস্তেগফার দিয়া ক্ষমা হয় না। কথা বলেন না কেন? সব অপরাধ ইস্তেগফার দিয়ে ক্ষমা। কেউ কাউকে ভুলক্রমে হত্যা করেছে, এজন্য গোলাম আজাদ করবে না, রক্তপণ দিবে না, প্রতি বছর হজে গিয়ে খাতিমে কাবার ভিতরে ইতিকাফ করবে। মনে রাখবেন কিয়ামত পর্যন্ত যদি লোকটা হায়াত পায়, প্রতি বছর যদি হাতিমে কাবার ভিতরে ইতিকাফ করতে পারে, ইতিকাফের নেকি দেওয়া হবে, ইস্তেগফারের জন্য তাকে মর্যাদা দেওয়া হবে, কিন্তু এই অপরাধের ক্ষমা ইতিকাফ দেয়া হবে না। এই অপরাধের তওবাই হলো গোলাম আজাদ করতে হবে, রক্তপণ দিতে হবে। এরপরে আল্লাহ পাক কি বলেন? ওয়া কানাল্লাহু আলিমান হাকীমা, আল্লাহ তাআলা সর্বজ্ঞ, প্রজ্ঞাময়, হিকমতওয়ালা। আল্লাহ জানেন কোন অপরাধের শাস্তি কোনটা বিধান করলে দুনিয়া অপরাধ মুক্ত হবে। এজন্য সব অপরাধের এক শাস্তি শরীয়ত দেয় নাই। শাস্তির বিধান তো করেছে শরীয়ত দুনিয়াকে অপরাধ মুক্ত করার জন্য। শরীয়ত শাস্তির বিধান করেছে অপরাধ মুক্ত করার জন্য। কোন অপরাধের কোন বিধান দিলে দুনিয়া অপরাধ মুক্ত হবে, এটা সবচেয়ে ভালো জানেন কে? আল্লাহ। এরপরের আয়াত 93 নম্বর আয়াত আল্লাহ কি বলেন? এটা আমাদের জন্য খুব বেশি জরুরি। আল্লাহ পাক বলেন وَمَن يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ
একজন মুমিন তো আরেকজন মুমিনকে হত্যা করতে পারে না, রব বলেছেন। যদি করে ফেলে, একজন মুমিন আরেকজন মুমিনকে হত্যা করেছে ইচ্ছাকৃত, ভাই কর্তৃক ভাই হত্যা, বোন হত্যা, স্বামী হত্যা, স্ত্রী হত্যা, বন্ধু কর্তৃক বন্ধু হত্যা, ইচ্ছাকৃত, আয়না ঘরে ঢুকিয়ে হত্যা, ক্রস ফায়ারের নামে হত্যা, অতিরিক্ত টর্চার করে কাউকে হত্যা, রিমান্ডে নিয়ে হত্যা, এই জাতীয় হত্যা যদি কেউ করে ফেলে তাহলে তার শাস্তি কি, তার বিধান কি? আল্লাহ পাক বলেন ফাজাযাউহু জাহান্নাম, তার শাস্তি এই দুনিয়াতে, এই অপরাধের ক্ষমার কোনো সিস্টেম নাই। দুনিয়াতে তার ক্ষমার কোনো কি নাই? কথা বলেন না কেন? এক গোলামের পরিবর্তে 100 গোলাম আজাদ করলেও হবে না, রক্তপণ একটার পরিবর্তে 1 লক্ষ দিলেও হবে না। তার এই অপরাধের শাস্তি কি? ফাজাযাউহু জাহান্নাম, তার শাস্তি হলো জাহান্নাম। কতদিন? খালিদান ফিহা, চিরজীবন। কতদিন? কথা বলেন না কেন? আরো জোরে বলেন। শুধুই কি জাহান্নাম চিরজীবন? না, ওয়াগাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। একে তো চিরস্থায়ী জাহান্নাম, এরপরে আবার রব থাকবেন সিরিয়াস, প্রধান্বিত, গাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ পাক অস্বাভাবিক প্রধান্বিত থাকবেন। সহিহ হাদিস খুলে দেখেন, পরপারে রব্বুল আলামিন সবচাইতে বেশি প্রধান্বিত হবেন 3 শ্রেণীর মানুষের উপরে। তার ভিতরে একটা হলো মান কাতালা মুমিনান মুতাআম্মিদা, যে ব্যক্তি একজন মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করেছে, তার প্রতি রব থাকবে অস্বাভাবিক প্রধান্বিত। বিষয়টা প্রশ্ন করতে পারেন, হুজুর জাহান্নামে পড়তেছে আগুন, এখানে আবার প্রধান্বিত হওয়ার কি আছে? লানতের কি আছে? গজবের কি আছে? তাহলে আপনাদেরকে বাংলাদেশে একটা কথা বললে ভালো বুঝবেন, তখন আপনাদের ভিতরে প্রাণ চাঞ্চল্যতা ফিরে আসবে। আমাদের বাংলাদেশের 2টা অবস্থা, একটা হলো 36শে জুলাইয়ের আগে, আর একটা হলো পরে। 36শে জুলাইয়ের কথা বলেন না কেন? আগে এবং পরে। 36শে জুলাইয়ের আগে আমরা বাংলাদেশের আদালতে এদেশের শীর্ষস্থানীয় শেখুল হাদিস, মুহাদ্দিস, শেখ তরিকত, পীর, আল্লাহওয়ালা, মুফাসসিরদেরকে অপরাধ ছাড়াই এমনিতেই নির্দোষী মানুষদেরকে তারা জেলখানায় ভরে রাখতে দেখেছি, এবং তাদেরকে বিচারের নামে প্রহসন করার জন্য এদেরকে যখন আদালতে হাজির করা হয়েছে সে দৃশ্য আমরা দেখেছি। তাদের পায়ে লাগানো থাকতো ডান্ডা বেড়ি। সেই সময় কি দেখলাম আমরা? ডান্ডা বেড়িওয়ালা আলেম দ্বীনদেরকে যেই দিন যেই কোর্টে উঠানো হতো, সেই কোর্ট চত্বর তাওহীদি জনতার দ্বারায় ভরে যেত। সেখানে উপস্থিত থাকতো যুবকরা, দিনদার মানুষেরা, এক নজর তার প্রিয় হুজুরকে দেখার জন্য। চতুর্দিক থেকে সালামের বৃষ্টি বর্ষণ হতো, কেউ বা চোখের পানি, কান্না ভেজা কণ্ঠে হুজুরের জন্য রহমতের দোয়া করত। কিন্তু 36শে জুলাইয়ের পরে অনেক বড় বড় রাঘব নেতাদেরকে যখন অ্যারেস্ট করা হলো, এদেরকে যখন বিচারের জন্য যখন আদালতে উঠানো হয়, আমরা দেখি তখনও কিছু লোকের ভিড় থাকে এবং তখনও বৃষ্টি বর্ষণ হয়, কিন্তু সালামের বৃষ্টি না পচা ডিমের বৃষ্টি? আর একটু জোরে বলেন, সালামের বৃষ্টি না পচা ডিমের বৃষ্টি? এমনি তো কারাবন্দী জীবন, এরপরে আবার পচা ডিম, এটা যে কত বড় ভয়ঙ্কর কষ্ট ওনাদেরকে জিজ্ঞেস করলে 1 মিনিটেই মাসলা হল হয়ে যাবে। আর কি আমাদের হযরত উলামা ইকরামদেরকে যখন জেলখানায় যখন ঢুকানো হতো, জেলের কয়েদিরা এক নজর হুজুরকে দেখার জন্য ভিড় জমাইত, সালাম করত, হুজুরকে হিম্মত আফজাই করত। যতটুকু সুবিধা তারা পেয়েছে নিজেরা ভোগ না করে হুজুরদের সামনে পেশ করত। কিন্তু এখন যারা জেলখানায় ঢুকানো হচ্ছে, এরা জেলখানায় ঢুকতেই অন্য কয়েদিরা চোর চোর বলে স্লোগান দেওয়া শুরু করে দেয়। একে তো বন্দী জীবন, মন্ত্রিত্ব থেকে বন্দিশালা,
অনেক কষ্ট, এরপরে আবার ঢুকতে না ঢুকতেই চোর স্লোগান, এটা যে কষ্টটা কত পরিমাণে বাড়ায়া দেয়। অতীতে যাদের অবস্থা অনেক ভালো ছিল, এখন বন্দিশালা চুরির দায়ে তারাই বুঝতে পারে। মুসলমান ভাইরা রে, আমার কথা ভালো করে বুঝেন। রব্বুল আলামিন সূরাতুন নিসার 93 নম্বর আয়াতে কারিমাতে তার কমপ্লিট মেসেজ পৃথিবীর মানুষকে জানায়া দিলেন। ওয়া মাইয়াতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। কোন মুমিন যদি আরেকজন মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করে, তাহলে তার শাস্তি এই দুনিয়াতে কোনো কিছু দিয়েই হবে না, বরং তার শাস্তি হলো পরপারে। সেই শাস্তিটা হলো তাকে দেওয়া হবে জাহান্নাম। কতদিন? খালিদান ফিহা, চিরজীবনের জন্য। শুধুই জাহান্নামে থাকবে তা না, ওয়া গাদিবাল্লাহু আলাইহি, জাহান্নামের ভিতরে থাকতে বন্ধুরা আমার রব্বে কারীম সবচাইতে বেশি ক্রোধান্বিত থাকবে তাদের উপরে। ওয়া লাআনাহু, আল্লাহ পাকের লানত তাদের উপরে। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, এবং তাদের জন্য বন্ধুরা আমার ভয়ঙ্কর আযাব রেডি করে রাখা হয়েছে। তাদের জন্য আযাবের পদ্ধতি কেমন হবে সেই কথাটাও আল্লাহ পাক কোরআনে হাকিমের আরেক জায়গায় বয়ান করেন। ফায়াউমা ইযিল লা ইউআযযিবু আযাবাহু আহাদু ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। পরপরে আমি আল্লাহ যাদেরকে শাস্তি দেব, দুনিয়াতে যত ভয়ঙ্কর শাস্তির পদ্ধতি তোমরা দেখেছো অথবা শুনেছো, এই জাতীয় কোনো ওল্ড পদ্ধতি আমি ব্যবহার করব না। আমার শাস্তি হবে একদম নতুন। ওই জাতীয় শাস্তি পৃথিবীর কোনো মানুষ কাউকে কোনোদিন দিতে পারে নাই। আর আমি অপরাধীদেরকে সেদিন যে বেঁধে রাখবো, দুনিয়াতে বহু অপরাধীকে ভয়ঙ্কর ভয়ঙ্কর পদ্ধতিতে বেঁধে রাখার পদ্ধতি তোমরা দেখেছো অথবা ইতিহাসে তোমরা পড়েছো শুনেছো। আল্লাহ বলেন আমি অপরাধীদেরকে এমন কায়দায় বাঁধবো যেই পদ্ধতিতে দুনিয়ার কোনো অপরাধীতে দুনিয়াকে কেউ কোনোদিন বাঁধতে পারে না। এখন আপনাদের জিজ্ঞাসা হতে পারে, হুজুর তাহলে কোনো একজন মুমিন কর্তৃক যদি আর একজন মুমিন ইচ্ছাকৃত হত্যা করে ফেলেছে, এই লোকটা কি তাহলে আর দুনিয়াতে বাঁচবার আখিরাতে মুক্তির কোনো পথ নাই? এমন জিজ্ঞাসা যদি আপনারা আমারে করেন, আমি বলবো এই সঙ্গীত মাসআলাতে আমি আব্দুল বাসেত খানের বক্তব্যের কোনো দাম নাই। এইরকম বন্ধুরা আমার এইরকম জটিল মাসআলাতে আমার বক্তব্যের কোনো দাম নাই, বরং আমি ওই জাতীয় মানুষের বক্তব্য আপনাদের খেদমতে তুলে ধরতে চাই যাদেরকে আল্লাহ পাক আমাদেরকে কিয়ামত পর্যন্তর জন্য আনেওয়ালা মানুষদেরকে অনুকরণের জন্য অর্ডার দিয়েছেন। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা প্রতিটি মানুষকে ওয়াদা করা হয়েছে সাহাবায়ে কেরামদের অনুকরণ করার জন্য। নরমাল অনুকরণ নয়, ঈমান ও সাহাবীদের মতো আনতে বলা হয়েছে। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যখন মুনাফিকদেরকে বলা হতো তোমরা ঈমান আনো যেমনটি ঈমান এনেছে আন-নাস লোকেরা, মানে সাহাবায়ে কেরাম যেমন ঈমান এনেছে। আর রাসূল বলা হয় নাই, কামা আমানার রাসূল বলা হয় নাই, কামা আমানান নবী বলা হয় নাই, বলা হয়েছে ওয়া ইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। আমাদেরকে নবীর ঈমানের মতো ঈমান আনতে বলা হয় নাই, আমাদেরকে নবীর ঈমানের মতো ঈমান আনতে বলা হয় নাই। কেন? পৃথিবীর কোন মানুষ নবীর ঈমানের মতো ঈমান আনার মতো যোগ্যতাই রাখে না, কারণ আমার পয়গম্বরের অনেক ঈমান ছিল বিল মুশাহাদা। যেমন রব্বুল আলামিনকে আমার পয়গম্বর দেখে ঈমান এনেছেন, তার মানে পয়গম্বর দেখেছেন। পয়গম্বরের ঈমান বিল মুশাহাদা, না দেখেও ঈমান ছিল, কিন্তু দেখে ফেলেছেন। জান্নাত আল্লাহর পয়গম্বর নিজে দেখেছেন, জাহান্নাম আল্লাহর পয়গম্বর নিজের চোখে দেখেছেন। পয়গম্বরের এই ঈমানগুলি বিল মুশাহাদা,
কিয়ামত পর্যন্ত দুনিয়ার কোন মানুষ দুনিয়াতে আল্লাহ জান্নাত আর জাহান্নাম দেখে ঈমান আনার সুযোগ নাই। এ কারণে বলা হয়েছে সাহাবীদের মতো ঈমান আনতে, যেই সাহাবীদের মতো ঈমান আনতে দুনিয়ার মানুষকে অর্ডার করা হয়েছে, সেই সাহাবীরা এই মাসআলার ব্যাপারে কি অভিব্যক্তি পেশ করেছেন সেটা আমি আপনাদেরকে শোনায় দিতে পারি। আমার কোনো অভিব্যক্তি এখানে পেশ করার এখতিয়ার, পাওয়ার, পারমিশন কোনোটাই, যোগ্যতা কোনোটাই নাই। তো আসুন কাকে জিজ্ঞেস করব এই আয়াতের ব্যাপারে? তাহলে আমরা জিজ্ঞেস করি সাহাবীদের ভিতরে সবচেয়ে বড় মুফাসসির যিনি ছিলেন তাকে জিজ্ঞেস করলেই ভালো হবে, নাকি বলেন? যেহেতু কোরআনের আয়াতের বিষয় রাসে রাইস ফি ইলমি তাফসীর হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোন এক সাহাবী অথবা একজন তাবী এসে জিজ্ঞেস করলেন, ওগো ইবনে আব্বাস, আপনি বলুন তো দেখি, কোন মুমিন যদি আরেকজন মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করে ফেলে তাহলে তার সিদ্ধান্ত কি হবে? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তখন কোরআন শরীফের সূরা নিসার 93 নম্বর আয়াতটা তেলাওয়াত করে শোনায় দিলেন। তেলাওয়াত করে যখন শোনায় দিলেন, প্রশ্নকারী তখন আবার ঘুরে জিজ্ঞেস করলেন, কি? ওয়া ইন তাবা ওয়া আসলাহা ওয়া আমালা আমিলান সালিহা ওয়াহতাদা, যেই লোকটা কোনো মানুষকে ইচ্ছাকৃত খুন করেছিল, পরবর্তীতে তার যদি ভুল বুঝে এসে সে যদি তওবা করে, সে যদি ভালো হয়ে যায়, সে যদি পরবর্তী লাইফটা টোটাল ইসলাম কোরআন অনুযায়ী কাটায়, তাহলে কি হবে? এমন প্রশ্ন করলে ইবনে আব্বাস তার উপরে রেগে গেলেন। এমন প্রশ্ন করলে ইবনে আব্বাস তার উপরে রেগে গেলেন, বললেন, আন্না লাহু তাওবা ওয়াল হুদা, ওর আবার কিসের তওবা আর কিসের হেদায়েত? যে ইচ্ছাকৃত একজন মুমিন আর একজন মুমিনকে হত্যা করে, ওর আবার তওবা কিসের? এই বক্তব্য কি আব্দুল বাসিত খানের? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইবনে আব্বাস বলেন, ইচ্ছাকৃত একজন মুমিন আর একজন মুমিনকে হত্যা করবে, ওর আবার কিসের তওবা, কিসের হেদায়েত? রাতের অন্ধকারে ঘুমন্ত মানুষের পেটের ভিতরে ছুরি ঢুকিয়ে যারা দাওয়াতের মেহনত করার কথা বলে, এদের চাইতে বাধ্য এই জমিনে আর একটাও নাই। কিসের তকলিফ তোমার? কিসের তকলিফ? তোমরা তো তোমাদের পূর্বের চরিত্রে ফিরিয়ে গেছো। সারা জীবন শুনেছি দাওয়াতে তাবলীগে খুনি আসার পরে দিনদার হয়, এখন দেখতেছি না আসার পরেও খুনি খুনি থেকে যায়। কোন মুমিন তো কাজ করতে পারে না। এটা আব্দুল বাসিতের ওয়াজ না, আল্লাহ পাকের ওয়াজ। মা কানা লি মুমিনিন আন ইয়াকতুলা মুমিনা, একজন মুমিন আর একজন মুমিনকে হত্যা করতেই পারে, এরপরে আবার স্বেচ্ছায় হইতেই পারে না কখন। মুহতারাম হাজরিন, যদি কাউকে কারো চয়েস না হয়, স্বামী স্ত্রীকে চয়েস হচ্ছে না, ডিভোর্স দাও। স্ত্রীকে চয়েস হচ্ছে না স্বামী, তালাক দাও। তোমার ভাইকে চয়েস হচ্ছে না, ঠিক আছে, ভাইকে মুরব্বি দিয়ে গ্রাম থেকে গ্রাম ছাড়া করে দাও। যদি কোনো নেতা আগামী দিনে তোমার চেয়ার দখল করতে পারে, এটা যদি আশঙ্কা হয়, ওকে দেশ থেকে বের করে দাও। তাই বলে হত্যা করার পারমিশন তোমাকে কে দিল? স্ত্রী চয়েস হয় না, তালাক দাও। আল্লাহর বান্দিকে মারতে হবে কেন? হত্যা করতে হবে কেন? মনে রাখতে হবে, আমার দেশের কোনো একজন হত্যাকারী কাউকে যদি হত্যা করার পর সে যদি ধরা খায়, তাকে কোর্টে হাজির করা হলো। হত্যাকারী আসামি আসামির কাঠগড়ায় দাঁড়াবার পর সে তাকায় দেখে, ইন্না লিল্লাহ, কি আজকে আদালতের বিচারপতি যিনি, আমি যাকে হত্যা করেছি সে তার বাবা। তাহলে বলেন তো দেখি হত্যাকারীর কি ফয়সালা হবে? আমি যাকে খুন করেছি তার বাবাই যদি বিচারপতি হয়, তার আদালতে আমার বিচার হলে আমার কি বিচার হতে পারে বলেন? আমরা যেই মানুষটাকে হত্যা করেছি পরপারে, সেই রব্বে কারীমের আদালতে বিচার হবে যার বান্দার বান্দিকে আমি খুন করলাম। সেই দিন আর এক জায়গায় আপিল করার কোন সুযোগ, অন্য আদালতে কেসকে মামলা গড়াবার কোন সুযোগ নেই। আমি যার বান্দাকে হত্যা করলাম, যার বান্দিকে হত্যা করলাম, পরপারে তার আদালতে আমি দাঁড়ায় গেলাম। বিষয়টা কত বড় ভয়ঙ্কর! মুসলমান ভাইরা রে, আমার কথা ভালো করে বুঝবেন।
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রশ্নকারীকে বললেন আন্না লাহুত তাওবাতু ওয়াল হুদা, ওর জন্য আবার কিসের তওবা কিসের হেদায়েত, এই কথা শোনার পর লোকটি যখন চুপ মেরে গেল, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু প্রশ্নকারীকে তখন বিষয়টাকে সুন্দর করে বুঝাবার জন্য বলেন, মিয়া শোনো, আমি আমার এই কানে পয়গম্বরের জবানে মোবারকে বলতে শুনেছি, সামি'তু বিউদনাইয়া, আমি আমার এই দুই কানে আল্লাহর পয়গম্বরকে নিজে বলতে শুনেছি কি আল্লাহর পয়গম্বর বলেছেন, পরপারে হাসরের মাঠ যখন শুরু হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন হত্যা হওয়া মানুষদেরকে হত্যাকারীকে খুঁজে বের করার মতো যোগ্যতা দান করবে। হাজার হাজার কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মানুষ হাসরের মাঠে, কিন্তু হত্যা হওয়া লোকগুলি তাদের হত্যাকারীদেরকে পরপারে খুঁজে বের করতে পারবে। ওরা যখন হত্যাকারীকে যখন খুঁজে পাবে, এক হাত দিয়ে হত্যাকারীর দেহের কোনো একটা জায়গা ধরবে, আর এক হাত দিয়ে যে হত্যা করেছে বন্ধুরা আমার তার মাথার চুলটাকে এভাবে খামছে ধরবে। এরপরে তাকে টানতে 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 আল্লাহ পাকের আরশের নিকট পর্যন্ত নিয়ে আসবে। হত্যা হওয়া লোকটা যখন টানতে টানতে নিয়ে আসবে, তখন তার গলজগৎ থেকে রক্তগুলা দর 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 করে পড়তে থাকবে। এক পর্যায়ে আরশের কাছে এসে আল্লাহ পাককে ডাকতে বলবে, ইয়া রব সাল আবদাকা ফুলান ফিমা কাতালানি। আল্লাহ বান্দা তখন ডেকে বলবে, ইয়া আল্লাহ, তুমি তোমার বান্দারে জিগাও কোন অপরাধের কারণে আমাকে মেরে ফেলেছিল, আমার কি অপরাধ ছিল, কোন অপরাধের কারণে সে আমারে হত্যা করলো, তুমি তোমার বান্দারে জিগাও। আল্লাহ, তুমি তোমার বান্দারে জিগাও কোন কারণে আমার ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদের কি ইয়াতীম করেছিল, তোমার বান্দারে জিগাও। তোমার বান্দারে জিগাও কোন কারণে আমার যুবতী স্ত্রীদারে বিধবা করলো, তোমার বান্দারে জিগাও। তোমার বান্দারে জিগাও কোন কারণে আমার বাবা মার অন্তরটাকে ঝাঁঝরা ঝাঁঝরা করে দিল, তোমার বান্দারে জিগাও। লম্বা হাদিসের বর্ণনা এসেছে, একটা পর্যায়ে রব্বে কারীম তখন হত্যা হওয়া মানুষটাকে ডেকে বলবে, হত্যাকারীতে তুমি এখন জাহান্নামের ভিতরে নিক্ষেপ করো। জাহান্নামের ভিতরে যখন নিক্ষেপ করা হবে, কতটুকু নিচে যায় পড়বে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের হাদিসের বর্ণনা দিতে গিয়ে বলেন ৭০ খরিফা। এরপরে প্রশ্নকারী আবার জিজ্ঞাসা করলো, ওগো ইবনে আব্বাস, এটাই কি সর্বশেষ কথা নাকি এরপরেও আরো কোনো কথা আছে? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তখন উত্তর করলেন, শুনেন, এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে এই আয়াতের বিধান রহিত করার মতো আর কোন আয়াতে কারিমা কোরআনে নাজিল হয় না। এটা হলো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মতামত আপনাদের খেদমতে পেশ করলাম। শুধু তাই নয়, হত্যার ব্যাপারে এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর সহিহ হাদিসের বর্ণনা এসেছে, শুনলে অবাক হয়ে যাবেন। কিতাবের ভিতরে এসেছে, যেই মানুষটা নিজে খুন করে নেই, খুনের ব্যাপারে কোনো একটা শব্দ সে মাত্র বলেছিল, একটা শব্দ দিয়া মাত্র সে সহযোগিতা করেছে, একটা শব্দ, ছুরি ধরে নাই, আঘাত করে নাই, পা ধরে নাই, হাত ধরে নাই, বডি ধরে নাই, মাথা ধরে নাই, কিচ্ছু না, একটা মাত্র শব্দ বলেছিল। সেই শব্দ গড়তে গড়তে শেষ পর্যন্ত খুন হয়ে গেছে। এতটুকুন সাহায্য করার কারণে এই লোকটা পরপারে যখন উঠবে, মাকতুবুন বাইনা আইনাই, ওর দুই চোখের উপরে বড় অক্ষরে লেখা থাকবে আইস বির রাহমাতিল্লাহ। আজকে হাসরের ময়দানে আল্লাহর রহমত থেকে বঞ্চিত ব্যক্তি। কি মনে করেন, কি মনে করেন, হাসরের ময়দানে রব্বে কারীমের পক্ষ থেকে যদি ওর কপালে লেখা থাকে আল্লাহর রহমত থেকে বঞ্চিত ব্যক্তি, এই ব্যক্তিকে উদ্ধার করবার আল্লাহর আদালতে আর কে দাঁড়াবে? কথা বলেন না কেন, কথা বলেন না কেন, কে দাঁড়াবে? মুহতারাম হাজরিন, এখন যদি আমাকে জিজ্ঞাসা করেন, হুজুর এটাই কি ফাইনাল মতামত? ইবনে আব্বাসের এটাই ফাইনাল মতামত, এর বাইরে কি আর কোনো মতামত নেই? আছে, সেটাও আমি বলবো। জমহুরে উলামায়ে কেরাম এই মতের উল্টা তারা মত দিয়েছেন। তারা বলেন না, কেউ যদি কোনো মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করে ফেলে, তাহলেও সেও যদি ওই মানের তওবা করে,
তাহলে আল্লাহ পাক তাকেও মাফ করে দিবেন। খুব ভালো করে বুঝবেন। তো ওনারা কিসের উপরে ভিত্তি করে ফতোয়া দিলেন? সূরাতুল আনআম 151 নম্বর আয়াত, সূরাতুল ফুরকান 68 নম্বর আয়াত এবং সহিহ বুখারী শরীফের সুপ্রসিদ্ধ ওই হাদিস, নবী আলাইহিস সালাম বনি ইসরাইলের একজন কিলার খুনির কথা বর্ণনা দিয়েছেন। আপনাদের জানা আছে যেই লোকটা 99 জন মানুষকে খুন করেছিল, পরবর্তীতে তওবার বিষয়ে জানতে চাইলে সে এক ফতোয়া দিলে তারে খুন করে সেঞ্চুরি অর্জন করল। 100 খুনি 100% লোককে খুন করেছিল। এই লম্বা হাদিসে আল্লাহর পয়গম্বর যা বর্ণনা করেছেন সেই বর্ণনা সূরাতুল ফুরকানের 68 নম্বর আয়াত, সূরাতুল আনআমের 151 নম্বর আয়াতে কারিমা, এইগুলির দিক থেকে জমহুর উলামায়ে কেরাম বলেন যদি এই জাতীয় ভয়ঙ্কর অপরাধের অপরাধী ওই মানের তওবা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও ক্ষমা করবেন। এমনটি মতামত ব্যক্ত করলেন হযরত আব্দুল্লাহ বিন বাস রাহমাতুল্লাহি আলাইহিকে একজন জিজ্ঞেস করলেন যে হুজুর ঠিক আছে ওই লোকটা না হয় খুব সিরিয়াসলি তওবা করেছে, সিরিয়াসলি নিজে লজ্জিত হয়েছে, খুব বেশি কান্না করেছে, ইসলামের বাইরে আর একটুর পরিমাণ যায় নাই, মৃত্যু পর্যন্ত তার চোখের থেকে তার লজ্জার কারণে পানিকে বিয়োগ করে নাই, সব মেনে নিলাম, এ কারণে রব্বারে ক্ষমা করলেন। কিন্তু হত্যা হওয়া লোকটাকে রব্বুল আলামিন আখিরাতে কি বলবেন? বিন বাস রাহমাতুল্লাহি আলাইহি প্রশ্ন করা হয়েছে, মাকতুল যিনি হত্যা হলেন তারে কি বলবেন? যে হত্যা করছে তার এতগুলি কারণে না হয় তাকে ক্ষমা করে দিলেন। বিন বাস রাহমাতুল্লাহি আলাইহি তখন একটা উত্তর দিয়েছেন, সেই উত্তরের উপরে আমার অনেক প্রশ্ন আছে। অনেক প্রশ্ন বললে সেখানে আমাদের কিছু কথা থাকতে পারে, তো উত্তরটা আমি আপনাদেরকে শুনাই, উত্তরটা আমি আমার মতো করে বুঝাই। ধরেন যে লোকটা হত্যা হয়েছে এই লোকটার ঈমান আর আমল এই দুইটার বিনিময়ে তো জান্নাত। কি বলেন? ঈমান আর আমল এই দুইটার বিনিময়ে, আর একটু জোরে বলেন, ঈমান কম বাড়া হয় না, হয় না? আমল কম বাড়া হয় না, হয় না? এই কারণে জান্নাতের ভিতরেও কম বাড়া আছে না নাই? কোয়ালিটি আছে না নাই? জান্নাতের ভিতরে কোয়ালিটি আছে। ঈমানও কম বাড়া হয়, আমলও কম বাড়া হয়, জান্নাতও ছোট বড় আছে। তো যেই লোকটা হত্যা হয়েছে সেই লোকটার ঈমান আর নেক আমল দিয়ে ধরে নেন জান্নাতের 200 তালা হয় অথবা 2000 তালা হয়। রব্বুল আলামিন যে জান্নাত তৈরি করছেন তো 6000 তালার বেশি। এখন রব্বুল আলামিন হত্যাকারীর পক্ষ বারবার মালিকের কাছে কান্না করেছে, সবসময় লজ্জিত হয়েছে, রবের দরবারে মৃত্যু পর্যন্ত শুধু কান্নাই করেছে। এ কারণে আল্লাহ পাক হত্যা হওয়া লোকটাকে ডেকে বলবে, এ আমার বান্দা, তোমার যে ঈমান আমলের পুঁজি আছে তা দিয়ে আমার জান্নাত যে তৈরি করেছি তাতে 2000 তালার তোমার মালিকানা হয়। আমার তো জান্নাত আছে 5000 তালার উপরে। তুমি যদি টোটালটা নিতে চাও তাহলে আমি তোমাকে টোটালটা দিতে পারি, কিন্তু একটা কন্ডিশনে আসতে হবে। কি কন্ডিশন? আমার আর এক বান্দা তোমাকে দুনিয়াতে অপরাধ ছাড়াই হত্যা করে ফেলেছিল, দুনিয়ায় তো হয়ে গেছে, ঘটেই গেছে, এটা তো ফিরানো যাবে না। তুমি যদি আজকে ওর হত্যার দায়টা ওকে মাফ করে দাও, এই শুধু মাপের কারণে তোমাকে আরো 3000 তালার উপরে জান্নাতটা দিয়ে দেবে। পুঁজি তো আছে, নেক আমল আর ঈমানের পুঁজি, এটাতে 2000 তালা হয়। আর তুমি যদি ক্ষমা করো আর 3000 তালায় শুধু ক্ষমাতেই আমি তোমারে দিয়ে দেব। সেই সময় আল্লাহ ওই বান্দা যদি বলে, আল্লাহ আমি তো হত্যা হয়েই গেছি, আর দুনিয়াতে তোমাকে আসা আর দুনিয়া ছাড়াই লাগতো, আমি এই কারণে যদি এত বড় অফার পাই তো আমি ওরে মাফ করে দিলাম, তখন ওর ক্ষমা হবে। কিন্তু আমি জিজ্ঞাসা করি, 2-4 জন বাঁকা বুকা লোক যদি থাকে, বলে আল্লাহ 2000 তালা ব্যবহার করাই তো কষ্ট, 5000 তালা দরকার নাই, ওরে আমি ক্ষমা করবো না, তাহলে কি হবে? 2 নম্বর প্রশ্ন হলো, হত্যাকারীর পক্ষ নিয়ে যদি রব তার কান্নার কারণে, ঈশের কারণে তার জন্য যদি রবের এত দয়া হয়, হত্যা হওয়া লোকের জন্য রবের দয়া কি পরিমাণ থাকবে? হত্যাকারীর জন্য রবের যদি এত দয়া হয়, হত্যা হওয়া লোকের জন্য রবের কি দয়া থাকবে? মুসলমান ভাইরা আমার, মূলত আজকের এই অধিবেশনে সূরা নিসার 92-93 নাম্বার আয়াতে কারিমার মেসেজটুকুন আপনাদের মাধ্যমে তামাম দুনিয়াতে এই সমস্ত
সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পৌঁছায় দিতে চাই। খুব ভালো করে বুঝবেন, আমি আপনাদের কাছে এই লম্বা মেসেজগুলি বলে আমার মন অন্তরের যে কথাটা আপনাদের খেদমতে ব্যক্ত করতে চাই সেটা হলো, ওই যে একজন কবি বড় চমৎকার বলেছেন, কবির সঙ্গে সুর মিলে আমিও আপনাদের খেদমতে আবেদন করতে চাই। কবি বলেন, মায়ে করো মুসহাব্বাসুজ আতিশান্দার কাবাজান সাকেনে বুতখানা বাসি মর্দমা জারি মকুন। এই কবিতাটা কিন্তু ভালো করে বুঝতে হবে, নাইলে কিন্তু গলতফামি হবে। খুব ভালো করে বুঝবেন। কবি বলেন, মায়ে করো, মদ পান করো। বলুন তো দেখি, ছোট গুনাহ নাকি বড় গুনাহ? বড় গুনাহ। মুসহাব্বাসুজ, আল্লাহর কোরআন পড়ায়া দাও। বলুন তো দেখি, ছোট গুনাহ না বড় গুনাহ? আতিশান্দার কাবাজান, কাবা শরীফের মধ্যে আগুন লাগায় আল্লাহর ঘরটাকে পোড়ায়া দাও। বলুন তো দেখি, এই কাজটা ছোট গুনাহ না জঘন্যতম গুনাহ? এরপরে কবি আরো বলেন, সাকেনে বুতখানা বাসি, মূর্তির ঘরের ভিতরে অবস্থান করে তুমি মূর্তির পূজা করতে থাকো। বলুন তো দেখি, ছোট গুনাহ না বড় গুনাহ? কবি বলেন, এগুলি সবগুলি বড় গুনাহ। এরপরে আমি তোমাদেরকে বলতেছি, না হয় এই গুনাহগুলাও করো, কিন্তু খবরদার মর্দমা জারি মকুন, কোন মানুষের দিল কখনো ভেঙ্গে দিও না, পোড়ায়া দিও না। এটা এই জাতীয় গুনার চাইতে আরো ভয়ঙ্কর গুনাহ। কোরআনের চাইতে মানুষের অন্তর পোড়ানো বড় গুনাহ। কোরআন একটা পোড়াইলে পরবর্তীতে 50,000 কপি বানানো যায়, কিন্তু মানুষের অন্তর পোড়াইলে যারা হাতুস সিনানি লাহাল কিয়াম ওয়ালা ইয়ালকামু মা জারাহাল লিসান। আল্লাহর ঘরে যদি আগুন লাগাও, ওই খানায় কাবা তৈরি করেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, তৈরি করা ঘরের মধ্যে আগুন লাগাইলে যদি এত বড় অপরাধ হয়, প্রতিটি মানুষের অন্তরের ঘর তৈরি করেছেন কে? আরো একটু জোরে বলেন, কে? খলিলুল্লাহর বানানো ঘরে আগুন লাগাইলে যদি এত গুনাহ হয়, স্বয়ং আল্লাহ যে ঘর তৈরি করলেন সেই ঘরে আগুন লাগাইলে কত গুনাহ। আমি ওই কবির সুরে সুর মিলাইয়া বলতে চাই, ও দোস্ত, ও বন্ধু ভাইয়েরা আমার, আপনাদের প্রত্যেকের পায়ে হাত দিয়ে বলতে চাই, যারা স্বামী নিজের স্ত্রীকে চয়েস হয় না, খবরদার ওকে মেরে ফেলেন না। আল্লাহ বড় আদর করে ওরে তৈরি করেছেন। ওরে যদি পছন্দ না হয়, প্রয়োজনে ওরে তালাক দিয়ে দেন। বোনদেরকে বলবো, বোন, তোমার যদি কোনো স্বামী তোমার চয়েস না হয়, তাই বলে তুমি কোনো পরকীয়ার পিছনে পড়ে তাকে সঙ্গে করে তুমি তোমার স্বামীটাকে হত্যা করতে যেও না। প্রয়োজনে তুমি তার ডিভোর্স দিয়ে দাও। প্রয়োজনে তার হাত ধরে, বন্ধুরা আমার, অন্যত্র চলে যাও, কেউ তোমারে না জানে। বলি নাই এগুলি করো, যদি করতেই হয় তাহলে ওইগুলি করো, তবুও কোনো মানুষের প্রাণ নষ্ট করো না। যদি এমন হয় ভাই ভাইকে মেনেই নিতে পারে না, তাহলে লোকজনদেরকে দিয়ে বলো, ভাইকে এদেশ থেকে গ্রাম ছাড়া করে দাও। বলি নাই যে গ্রাম ছাড়া করা ভালো, এটাও অপরাধ, কিন্তু মানুষ হত্যা করা, বন্ধুরা আমার, তার চাইতে ভয়ঙ্কর অপরাধ। যদি তোমার অঞ্চলের ভিতরে কোনো এক লিডার থাকে যার কারণে আগামী দিনে তোমার চেয়ার অনিশ্চিত, এজন্য তুমি তারে হত্যা করো না, প্রয়োজনে তারে মালয়েশিয়া পাঠায় দাও। কথা বলেন না কেন? প্রয়োজনে তারে মালয়েশিয়া পাঠাও, প্রয়োজনে তাও তবুও তারে হত্যা করতে যাও না। প্রয়োজনে তারে সৌদিতে পাঠায় দাও, তবুও তারে হত্যা করতে যাও না। খুব ভালো করে বুঝবেন কেন হত্যা এত বড় অপরাধ। রব্বে কারীম প্রথমেই বলেন, মা কানা লিমুমিনিন আইয়াকতুলা মুমিনা, একজন মুমিন আর একজন মুমিনকে কখনো হত্যাই করতে পারে না। আর যদি হত্যা স্বেচ্ছায় করে ফেলে, তাহলে আল্লাহ কি বলেন, ওয়া মাইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা। যত অপরাধী করতে মনে চায়, যদি না করলে ভালোই না লাগে, করো। তাই বলে আল্লাহ কোটি কোটি সৃষ্টিকুলকে যাদের সৌজন্যে তৈরি করলেন এই মানুষের জন্য, আসমান তার জন্য বানালেন, জমিন তার জন্য বানালেন, গ্রহ নক্ষত্র তার জন্য সাজালেন। এই প্রথম আসমান সাজায় রাখছেন। কোরআন শরীফের পর্দা খুলে দেখেন, আল্লাহ পাক মানুষের জন্য প্রথম আসমান সাজাইছেন। অথচ 7 আসমানের ভিতরে শ্রেষ্ঠ আসমান কোনটা? যে আসমানের উপরে আল্লাহর আরশ। আসমান 7টা তৈরি করেছেন আল্লাহ।
কিন্তু 7 আসমানের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠতম আসমান, যে আসমানের উপরে আল্লাহর আরশ, কিন্তু আল্লাহ ওই আসমানকে সে ডেকোরেশন করেন নাই, ডেকোরেশন করেছেন সামাউদ দুনিয়া, ডেকোরেশন করেছেন সামাউদ দুনিয়া। লাকাদ যায়্যানা সামাউদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। 7 নম্বর আসমান ডেকোরেশন করেন নাই, ডেকোরেশন করেছেন দুনিয়ার আসমানকে। কেন? এটা বান্দার সৌজন্যে তৈরি করা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? যে রব্বুল আলামিন যেই সৃষ্টির জন্য পুরা জগৎ সাজাইলেন, সেই সৃষ্টিকে আমি মেরে ফেলবো না, এটি কখনোই হতে পারে না। কথা বলেন, এটি কখনোই, আরো জোরে বলেন, কখনোই। প্রয়োজনে ওকে এলাকা ছাড়তে দেন, তবুও হত্যা করতে যায়েন। ভাই ভাইয়ের প্রতি অস্বাভাবিক ক্রোধ, ওকে গ্রাম ছাড়া করে দেন প্রয়োজনে, তবুও হত্যা করতে যায়েন না। বন্ধু বন্ধুর উপরে আশ্রাত, প্রয়োজনে ওর বড় ধরনের কোন সম্পদ লুটে নেন, তবুও খবরদার হত্যা করতে যায়েন না। প্রয়োজনে কারো সম্মানের উপরে আঘাত করেন, তবুও তার জানের উপরে আঘাত করেন না, জীবনটাকেই শেষ করে দিয়েন না। এটা এত বড় ভয়ঙ্কর অপরাধ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনে কারীমের 93 নম্বর আয়াতে কারিমা সূরাতুন নিসা এই দিকে লক্ষ্য করে স্পষ্ট বলে দিয়েছেন, আন্না লাহুত তাওবা ওয়াল হুদা। ওর আবার তওবা কিসের, ওর আবার হেদায়েত কিসের? হাদিসে পাকের মধ্যে স্পষ্ট এসেছে, হাদিসে পাকের মধ্যে, যেই ব্যক্তি একজন মুমিন আর একজন মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করবে, সে কাফের হয়ে যায়। কথা বলেন, সে কি হয়ে যায়? আর একটু জোরে বলেন, কি হয়ে যায়? এটা কি মোল্লার বক্তব্য? এটা খান সাহেবের বক্তব্য না, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কিন্তু বলাইছেন জানি কে? আল্লাহ। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবীজি যাও বলেছেন, নবীজি বলেছেন, বাট বলাইছেন কে? আল্লাহ। এই জন্য মুহতারাম হাজরিন, আমি আর আলোচনা তো আসলে একটা নির্ধারিত জায়গা পর্যন্ত নিয়ে যাই। আমার একটা উসুল হলো যে আমি বয়ান কখনো আরেকজনের হক নষ্ট করতে চাই না। এই জন্য প্রথমে জেনে নেই, ওই সময়ের উপরে বেসিস করে আমার খুতবা ছোট হয় এবং বড় হয়, এবং পরবর্তী মোকাদ্দামাটা ছোট হয় এবং বড় হয়। যদি আমাকে আগে বলতো, তাহলে আমি মোকাদ্দামাতে আরো কিছু সুন্দর সুন্দর কথা এর সাথে অ্যাড করে দিয়ে দিতাম। আমি তো 1 ঘন্টার একটা টার্গেট নিয়ে আমি পথ চলা শুরু করে দিয়েছি, আর 1 ঘন্টা এখন ফুলফিল হয়ে গেছে। ভাইজান অবশ্যই আমার কাছে চিরকুট পাঠিয়েছেন, ভাইজান জুনায়েদ আল হাবিব সাহেব আসতে একটু দেরি হচ্ছে, এই জন্য একটু বাড়িয়ে দেওয়ার জন্য। মাগার আমি তো কথা যখন শেষ করেছি, তখন ভাইজানের চিরকুটটা চলে আসছে। তো শেষ কথা আমি আপনাদের কাছে এটাই বলতে চাই, আমরা আজকের এই তাফসীর মাহফিল থেকে আমরা যারা আছি তারা বদ্ধপরিকর, আমরা কোনোদিন খুন করি নাই, না হকভাবে কাউকে জীবনে খুন করব না। কথা বলেন, কথা বলেন। এটা জি বলতে তো সমস্যা নাই, কারণ আমরা তো খুনি না। আমরা কি না? কথা বলেন, আমরা খুনি না। মুহতারাম হাজিরিন, খুনও করব না, গুমও করব না, ইনশাআল্লাহ। আল্লাহ যাদেরকে এত আদর করে তৈরি করছেন, আমি যদি তাকে মেরে ফেলি, পরপারে কার আদালতে দাঁড়াইতে হবে? আল্লাহর আদালতেই দাঁড়াইতে হবে। তার বান্দাকে হত্যা করে তার আদালতে দাঁড়াইলে আমার কি হবে তখন? এই জন্য মুহতারাম হাজিরিন, ভাইজান আমার মনে হয় একটা সঙ্গীত টঙ্গীত দিয়ে দিলে ভালো হবে। আমি আপনাদের কাছে খুব বেশি দোয়া চাই। আমার আপনাদের প্রতি আমার অনেক দুর্বলতা, বিলখুসুস এই যে 2 দিকে আমার মুরব্বীরা আছেন, ওনারা অনেক দোয়া করেছেন, আপনারাও অনেক দোয়া করেছেন। আমি আপনাদের জন্য দোয়া করতেই থাকবো। আপনারা যেই পরিমাণে দোয়া করেছেন, ওই পরিমাণে দোয়ার হয়তো আমার যোগ্যতাও নাই। আল্লাহ আপনাদেরকে উত্তম জাযা দান করুক, এটা হলো আপনাদের জন্য দোয়া। আমার মুরব্বীদের জন্য